আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে শুরু করেছি। আজকে আমাদের 14ই রমজান। রমজানের হক আদায় করতাম পারছি নাকি উপর আল্লাহ ভালো জানে, আমি জানি না। তবে চেষ্টা করার মতন চেষ্টা করতে হবে। চেষ্টা যদি না করি, আমি তো ভাই হালাল খাবার খেতে পারি না, কারণ আমার শরীরটা পুরোটাই হারামের খাবার খেয়ে দিন দুনিয়াদারি করতে আছি। আমি কিভাবে কবরের মাঝে গিয়ে শান্তিতে থাকবো, কারণ আমার পুরা বডিটাই, আমার পুরা ব্লাডে হারামে ভরে গেছে। এই হারাম খেয়ে আল্লাহর হুকুম যাতে পালন করি, কবুল কি হবে? সবাই দোয়া করেন ভাই, এই হারাম থেকে বাঁচার জন্য যেন হালাল খাবার খাইতাম পারি, আর হালালের ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। এই সবার কাছে আল্লাহর কাছে রহমত চাই, রিজিক চাই হালাল খাবারের মতন। হালাল যদি না খাইতে পারি, আমাদের এই কালে জিন্দিগি তো শেষই হারাম খাইতে খাইতে। আমার পরকালে জিন্দিগি যে কী অবস্থা হবে আমি জানি না, আমার রব জানে, আর আমার এই দুই কান্দের ফেরেশতা জানে, ডাইন কান্দের আর বাম কান্দের। আমাদেরকে এই রমজান মাস চলে যাইতে আছে, আজ 14 রমজান। আফসোস লাগে আমার যে হালাল খাবার ভাগ্য হয় না, হারাম খাবার ভাগ্য জুড়ে। কারণ আমি একজন মুসলমানের সন্তান, আমি বড়ভাবে বলতে পারি না আমি হালাল খাই। আমি গর্ব করে বলতে পারি না আমার পেটের ভিতরে হালাল ঢুকতে আছে। কেন ভাই আমরা বলতে পারি না জানেন? যেদিকে জায়গায় চোখটা মেললেই হারাম ছাড়া হালাল নাই, তাকাইলেই সারা দুনিয়াটা দেখা যায় হারাম আর হারাম। হারামের আরাম নাই, দুনিয়া শেষ, আখেরাতও শেষ। এই আমাদের জিন্দিগানি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।